হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ কলকে ফুল গাছের পরিচর্যা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই দেখুন আমার একটি কলকে ফুলের গাছ, যেটি আমার একটি বালতিতে বসানো আছে, প্লাস্টিক বালতিতে। এই কলকে বৃক্ষ জাতীয় গাছ, মাটিতে বসালে অনেক বড় হয়। আর মাটিতে আপনারা যেভাবে বসিয়ে দিতে পারেন অত কেয়ার করতে হয় না, কিন্তু টবে বসাতে গেলে এর উপযুক্ত ব্যবস্থাপনা হওয়া জরুরি। টবের গাছে তো অবশ্যই আপনাদের যে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করা দরকার, ওটা আগে খুব জরুরি। আর কলকে কী হয়, একটু ময়েশ্চার পছন্দ করে, সেই জন্য আপনারা যখন গাছ বসাবেন তখন কি করবেন, এক ভাগ মাটি নেবেন, এক ভাগ কম্পোস্ট নেবেন, এক ভাগ সাদা বালি নেবেন, আর এক ভাগ কোকোপিট নেবেন। এই চারটে একসাথে মিশিয়ে নেবেন, তো নেবেনই এই চারটে। আর যদি সম্ভব হয়, এরম যে বড় বালতিতে তো বসানো আছে, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে আপনারা মাটিটিকে ভালো করে তৈরি করে নেবেন। আচ্ছা, এইভাবে যদি কোনো শুকনো ব্রাঞ্চ থাকে তখন কী করবেন, এরকম কাটার দিয়ে কেটে দেবেন এইভাবে। আর মাঝে মধ্যে তো ফুল হয়ে যাওয়ার পর তো আপনারা প্রুনিং করবেন, কিন্তু গ্রীষ্মকালটা যেহেতু টানা ফুল দেয়, হ্যাঁ, শীতে এরা ফুল দেয় না কোনো রকম। সেই জন্যে আপনারা কী করবেন, এই প্রুনিংটা বেশিরভাগ সময় করবেন কি, ওই যে মানে শীত যে শেষ, মানে ফেব্রুয়ারির শেষে আপনারা প্রুনিংটা করবেন। আচ্ছা, আমার তো প্রচুর কুঁড়ি দেখলেন গাছে, অনেক ফুলও ফুটছে। এই মুহূর্তে আমি মিক্সড খাবার প্রয়োগ করব। সর্ষের খোল, লেদার মিল, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এগুলো সব আমি একসাথে মিশিয়ে একটা মিক্সড সার তৈরি করছি। আপনারা কি করবেন, এইভাবে একটু তৈরি করে নেবেন আগে থেকে, জল ছিটিয়ে অন্তত 1 মাস আগে থেকে এটা তৈরি করে রাখবেন সারটা, তারপরে প্রয়োগ করবেন। তাই মিক্সড সার আমি মাসে 2 বার করে দেব। আজ আমি দেব এই মিক্সড সার। আর এছাড়া এর আগে এই এত কুঁড়ি এত ফুল কিভাবে ফুটছে, এর আগে আমি যে বিভিন্ন সবজির খোসা, আমাদের যে ঠাকুরকে যে পুজোর ফুল দেওয়া হয় সেই শুকনো ফুল, সেই ফুল খোসা সব একসঙ্গে ভিজিয়ে রেখে ছেঁকে নিয়ে যে তরল সারটা হয়, সেই সারটা আমি প্রয়োগ করেছিলাম। এছাড়া কলার খোসার জল, এগুলো কিন্তু আমি দিয়েছিলাম। এখন আমি এই যে মিক্স সার প্রয়োগ করছি, দেখুন যেটা আমি তৈরি করলাম সেই সারটা আমি টবের মাটিতে দিয়ে দিচ্ছি। এই দেখুন, ভালো করে আপনারা সরিয়ে এইভাবে দিয়ে দেবেন চামচের সাহায্যে। যেটুকু তৈরি করেছিলাম আমি, যে পরিমাণ বললাম আপনাদের, মানে আমার এই বালতি সাইজ অনুযায়ী দিয়ে এটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার কি করব, একটা নিড়ানির সাহায্যে এইভাবে আমি মাটিটাকে মালচিং করে দেবো। আপনারাও মালচিং করে দেবেন। আমি বলে রাখি, যেহেতু ভিডিওটা আমি সকালে করছি, কিছুক্ষণ আগেই আমি জল দিলাম, সেই জন্য মাটি আমার ভিজে আছে। আপনারা কী করবেন, খাবার দেওয়ার পর জল দিয়ে দেবেন। আমি এখন জল দিচ্ছি না। এইভাবে মিক্স সার আপনারা অবশ্যই মাসে 2 বার প্রয়োগ করবেন। আর যাদের গাছ ছোট, সেবাতে করবেন খুব পাতলা করে সর্ষের খোল আর ডিএপি। এটা মানে আমি যে শীতের শেষে আর কি, সেই তখন দিয়েছিলাম। মানে আমি প্রচুর ফুল আনানোর জন্য এই ব্যবস্থাটা আমি করেছিলাম, আপনাদের দেখানোর জন্য। আপনাদের অনেকে মনে প্রশ্ন জাগে যে ছোট ছোট গাছে নার্সারিতে কত ফুল হয়, আমাদের বাড়ি গাছে হচ্ছে না, তাই এর ব্যবস্থাপনা কী সেটা দেখাবো বলেই আমি করেছিলাম। ফেব্রুয়ারির শেষে 7 দিন অন্তর আমি খুব পাতলা করে খোল পচা আর ডিএপি
একসাথে পচিয়ে যে জলটা হয়েছিল সেই জলটা আমি দিয়েছিলাম। এখন দেখুন প্রচুর কুঁড়ি, প্রচুর ফুল ফুটছে এই ছোট্ট গাছে। আর দিয়েছিলাম 10-26-26, 10-26-26, ঠিক কুঁড়ি যখন ছোটো ছোটো এসেছে তারপরে আমি 1 চামচ টবের মাটিতে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। এই দেখুন এখন প্রচুর ফুল ফুটছে, প্রচুর কুঁড়ি আছে। গাছে আবার একটা ছোট্ট বীজও চলে এসেছে, সেই বীজ পরবর্তীকালে সেই থেকে চারা করা যেতে পারে। আর এছাড়া আপনারা তো লিকুইড তো বললাম, সবজির ফুল পচা যে জল, কলার খোসা, সেই জল দেবেন। এখন তো গাছের পটাশিয়ামের খুব প্রয়োজন, কলার খোসার জলটা দিয়ে যাবেন, ফুলের সাইজ ভালো হবে, কুঁড়ি প্রচুর হবে, এটা আপনারা করবেন। আর মিক্সড সার যেটা দেখালাম সেটা তো মাসে 2 বার আপনারা দেবেন। যেহেতু ময়েশ্চার পছন্দ করে সেই জন্যে এখন তো এমনি প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলছে, সেই জন্য আপনারা খেয়াল রাখবেন যে মাটি যেন একদম শুকনো খটখটে না হয়ে যায়, এতে গাছের ক্ষতি হয়। সেই জন্য যাতে ভেজা ভেজা থাকে সেই অবস্থায় রাখবেন। আর অবশ্যই তো আপনারা ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখবেন যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়, জল যাতে না জমে যায়। জল জমে যাওয়াটা এবার ক্ষতি। এইভাবে করুন। ফুল সানলাইট পছন্দ করে এই গাছ, যত রোদ পাবে তত প্রচুর ফুল ফুটবে গাছে। আর যদি আপনারা চান যে গাছের বৃদ্ধি হচ্ছে না, তাহলে কি করতে পারেন, যে ভলিয়া স্প্রে আছে, ব্যালেন্স এনপিকে যেগুলো 19-19-19, সেই ভলিয়া স্প্রে হিসাবে পাওয়া যায়, পাতাতে স্প্রে করতে পারেন। 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা বিকেলে পাতাতে স্প্রে করতে পারেন। মাসে 2 বার করতে পারেন, তাহলে কী হবে, গাছের গ্রোথ ভালো হবে। এটা আপনারা করতে পারেন। আর রোগ পোকা বলতে কি, এদের সেভাবে রোগ পোকা আসে না। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে আপনাদের বাগানে হয়তো মিলিবাগের উপদ্রব হয়েছে, সেই সুবাদে হয়তো কোনো সময় হয়তো মিলিবাগ অ্যাটাক হতে পারে। সাবধানের মান নেই, একটা কথাই আছে। আমরা পোকা আসতেই দেব না। সেই জন্যে আমরা কি করব, মাসে 2 বার যে কাকা জৈব কীটনাশক, সেই কাকা 1 লিটার জলে 1 ml নিয়ে বিকেলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো। তাহলে কী হবে, কোনো রকম পোকায় গাছে আসবে না। এই হচ্ছে পরিচর্যা, এইভাবেই গাছ করুন, দেখবেন প্রচুর ফুলে ভরে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেব। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।